হ্যালো গাইস, ওয়েলকাম টু উত্তম সোনার ম্যাথ চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের জন্য আমাকে একটি ক্লাস নিয়ে চলে এসেছি। আমরা জানি যে 16 ও 17 মার্চ ফুড এসআই এর পরীক্ষা হতে চলেছে। সেই পরীক্ষাকে কেন্দ্র করে আমি কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি ম্যাথের। আমরা শিখবো আজকে। আর এই কোশ্চেনগুলো পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2019-এ যেগুলো এসেছিলো সেগুলো কোশ্চেন নিয়ে চলে এসেছি। এছাড়া এই ম্যাথ সাবজেক্টটা বিশেষ করে এই কোশ্চেনগুলো শুধু যে এসআই ফুডের জন্য না, যেকোনো এক্সাম যেমন WBTET বলতে পারি, ক্লার্কশিপ বলতে পারি, WBP, এসআই অথবা কনস্টেবল যেকোনো পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই ম্যাথটা কিন্তু বিশেষ জরুরি। ঠিক আছে? তো সেরকম অঙ্কের আমরা আজকে সমাধান শিখব। তো অবশ্যই এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবে। ঠিক আছে? এবং পারলে সঙ্গে খাতা পেন নিয়ে ক্যালকুলেশন করবে সঙ্গে সঙ্গে। ঠিক আছে? তাহলে বেশি একটু বুঝা যাবে। হ্যাঁ? তো চলো শুরু করি আজকের এই ক্লাস। এটা একটু ছোট করে দিই। ছোট করে একদম এই কোণায় নিয়ে আসলাম। ঠিক আছে? দেখো 1 নম্বর কোশ্চেন কি লেখা আছে যদি পড়ি আমরা, যে এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে এবং বি সেই কাজটি শেষ করতে পারে 12 দিনে। ঠিক আছে? দুজনে মিলে একত্রে কাজটি করলে কত দিনে তা শেষ হবে? রাইট? তো কি বললো? দেখো, এ এবং বি দুজন মিলে যদি কাজটা করে কত দিনে কাজটি শেষ হবে। ঠিক আছে? তো দেখো, এখানে আমি লিখি যে এ কত দিনে করতে পারে না 4 দিনে। ঠিক? আর বি কত দিনে করতে পারে 12 দিনে। ঠিক আছে? আচ্ছা, দেখো একটি কাজের কথা বলছে। এ একাই যদি করে 4 দিনে, বি যদি করে 12 দিনে করতে পারবে। এবারে দেখো মোট কাজ কত। এক্ষেত্রে আমরা ধরো মোট কাজ যদি বের করি তাহলে কি করব, এখানে এই যে 4 আর 12 এদের এলসিএম করব। কি করব? এলসিএম। এলসিএম মানে যেটাকে আমরা লসাগু বলি। ঠিক আছে? তো এলসিএম যদি বের করি 4 আর 12 হবে কত না 12 হবে। ঠিক আছে? তো এই 12 হবে লসাগু এবং এই মোট কাজ এখানে কিন্তু 12ই ধরা হবে। হ্যাঁ, একটু এগুলো একটু শর্টকাট নিয়ম যেগুলোকে আমরা বলি। তো একটু লিখে করলে অনেক বড় হবে। তো শর্টকাট করলে আমরা এদের লসাগুটাকেই মোট কাজ হিসাবে ধরি। ঠিক আছে? ধরো যে 12টি কাজ করতে হবে। হ্যাঁ, একটি কাজ মানে এখানে টোটাল 12টা কাজের কথা বলছে। ধরো 12টা কিছু জিনিস বানাতে হবে। তো এই যে পুতুল বানাতে হবে, 12টি পুতুল বানাতে হবে। ঠিক আছে? তো এ 4 দিনে 12টা বানায়। তাহলে যদি বলি তাহলে এ একদিনে কটা পুতুল বানাতে পারে, তাহলে সেক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে 4 দিয়ে 12কে ভাগ করলে কত পাবো না, এ বানাবে কয়টা 4 3 12টা। রাইট? তাহলে 3টা বানাতে পারবে এ। আ কয়দিনে না 1 দিনে। এবার যদি বলি বি 12 দিনে 12টা বানাবে, তাহলে বি 1 দিনে কটা বানাবে? 1টা বানাতে পারবে। তাই না? ঠিক আছে? তো 1 দিনের হিসাব আসলো এটা। ঠিক আছে? এবার যদি বলি তাহলে এ ও বি 1 দিনে মোট কয়টা পুতুল বানাতে পারবে? তাহলে এই দেখো 3 আর 4, 3 আর 1 যোগ করলে কত হবে? সমান, সমান 4টা বানাতে পারে। ঠিক? তো 4টা বানাবে 1 দিনে। এবারে বলছে তাহলে এ আর বি যদি একসঙ্গে কাজ করে দুজনে মিলে, তাহলে 1 দিনে 4টা পুতুল বানাতে পারবে। ঠিক আছে? কয়টা পুতুল বানাতে পারবে? না, এই 4টা পুতুল বানাতে পারবে। কিন্তু মোট পুতুল কতগুলো আছে? 12টা। তাহলে 12টা পুতুল বানাতে গেলে এই কি করব আমরা? না এই 4 দিয়ে 12কে ভাগ করে দেব। এখানে যদি ভাগ করে দিই আমরা 12কে 4 দিয়ে, তাহলে 4 আর 12 যদি কাটে কত পাবো? না 3 পাবো। কত পাবো? 3 পাবো। ঠিক আছে? তাহলে এখানে যে উত্তর পাবো আমরা সেটা হচ্ছে 3 দিনে সম্পূর্ণ কাজটি বা এই 12টা পুতুল বানাতে পারবে। ঠিক আছে? তাহলে এখানে সঠিক উত্তর কি পাবো আমরা? 3 দিন পাবো। হ্যাঁ? তাহলে উত্তর কি হবে আমাদের? এখানে অপশন বি তে যেটা আছে। ঠিক আছে? উত্তর হবে 3 দিন। ঠিক? আশা করি বোঝা গেছে। চলো পরের অঙ্কে যাই। এখন নেক্সট অঙ্ক আছে অ্যান্সার বি অপশন 3 দিনে করতে হবে। ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন দেখি। দেখো 2 নম্বর কোশ্চেন কি বলছে না 7 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত কত? 3:4। ঠিক আছে? এই যে অনুপাতটা। কত বছর পূর্বে? এটা হচ্ছে 7 বছর পূর্বে। হ্যাঁ? এবং 9 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 7:8 হবে। কত হবে? 7:8। কি চেয়েছে? বি এর বর্তমান বয়স। কার বয়স? বি এর বয়স চেয়েছে। ঠিক আছে? তো দেখো এক্ষেত্রে যদি আমরা অঙ্কটা করি তাহলে কি পাবো? যে 7 বছর আগে কত বয়সের অনুপাত ছিল এখানে? 3:4। ঠিক আছে? আচ্ছা, এবার যদি বলি তাহলে 9 বছর পরে, এটা হচ্ছে 9 বছর, এটা 7 বছর আগে, এটা 9 বছর পরে। 9 বছর পরে যদি অনুপাত লিখি এখানে, কালারটা চেঞ্জ করি, তাহলে কত বলছে? 7 কত 8। ঠিক আছে?
দেখো 7 বছর আগে, এটা 9 বছর পরের হিসাব হচ্ছে, হ্যাঁ? তাহলে দেখো এই দুজনের মানে অনুপাতটা যদি দেখি কত বাড়ছে, 3 থেকে 7 হলো কত বাড়লো, 4 বছর বাড়লো, ঠিক? আর এখানে 4 থেকে 8 হলো কত বাড়লো, না 4 বাড়লো, ঠিক আছে? তাহলে সমান হিসাবে মানে রেশিও যদি দেখি, তাহলে অনুপাতটা যদি দেখি তাহলে সমান হিসাবে বাড়ছে, এখানেও 4 এখানেও 4। কিন্তু যদি অ্যাকচুয়ালি দেখি তাহলে কত বছর মানে ডিফারেন্স কত? তখন আগে 7 বছর আর পরে 9 বছর। তার মানে 7 আর 9 যোগ করলে কত? এখানে 16 বছর পরের হিসাব হচ্ছে এটা। ঠিক আছে? 16 বছর আগে এবং পরের হিসাব এটা। তো দেখো রেশিও করতে যদি আমরা দেখি ডিফারেন্স কত হচ্ছে এখানে? না 4 হচ্ছে। ঠিক আছে? 2 জায়গায় 4 আছে। এই 4 সমান। তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কত আমাদের ডিফারেন্স 16 বছর। ঠিক আছে? তাহলে এই 4 না হয়ে কত অ্যাকচুয়ালি 16 বছর হচ্ছে। তাহলে যদি বলি 4 এর কত গুণ হচ্ছে? তাহলে 4 এর 4 গুণ হচ্ছে। 4 4 16। ঠিক আছে? মানে 4 4 এর 16 মানে হলো। ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি 16 বছর। কিন্তু রেশিওতে 4 বছর। তাহলে 4 কে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করলে 16 পাই। তাহলে আমরা এখানে দেখো এই সংখ্যাগুলোকে আমরা যদি 4 দিয়ে গুণ করি, এটাকেও 4 দিয়ে গুণ করি, আর এই যে এটাকেও 4 দিয়ে গুণ করি। ঠিক আছে? তাহলে দেখো এখানে b এর বয়স চেয়েছে। তো b এর বয়স যদি বের করি এখানে কত হবে? 4 4 এ না 16 হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, কি বললাম? b এর বয়স চেয়েছে। তো b এরটা হিসাব করলাম। যদি a টা করতাম 4 3 12 হতো। তাহলে দেখো এবারে এটা যে কি বললাম, কি বের করলাম? এই দেখো 16 বছর হলো। ঠিক আছে? এই 16টা, হ্যাঁ? এই যে 16 বছর হলো, এটা কত বছর আগেকার হিসাব হলো? দেখো এটা হচ্ছে না 7 বছর আগের হিসাব হচ্ছে। কত বছর? 7 বছর আগের হিসাব 16 বছর। কি চেয়েছে? বর্তমান চেয়েছে। বর্তমান বয়স। এই দেখো বর্তমান বয়স। তাহলে বর্তমান বয়স যদি বের করি তাহলে এর সঙ্গে 7 যোগ হয়ে যাবে, তাই না? 16 আর 7 যোগ করলে কত হবে? না 23 বছর হয়ে যাবে। কত বছর? 23 বছর। তাহলে সঠিক উত্তর কি হবে? 23 বছর। অপশন কোথায় আছে? অপশন ডি তে আছে। ঠিক আছে? 23 বছর। ঠিক আছে? আশা করি বোঝা গেছে। যদি বুঝতে না পারো একটু ভিডিওটা আবার ব্যাক করে দেখে নেবে। ঠিক আছে? তো নেক্সট অঙ্কে যাই। দেখো এই 23 বছর উত্তর, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো 3 নম্বর কোশ্চেন। এখানে বলছে এক্স ওয়াই এবং জেড 6,000 টাকা, 6,000 টাকা একটি কাজ করার চুক্তিবদ্ধ হলো, মানে চুক্তি করলো 6,000 টাকা দিয়ে। ঠিক আছে? কত টাকা? না 6,000 টাকা। কয়জন মিলে? 3 জন। কে কে? এক্স ওয়াই জেড। ঠিক? তাহলে এক্স এবং ওয়াই একত্রে কাজটি 3/4 অংশ করলো এবং বাকি কাজটি জেড একা শেষ করলো। তাহলে জেড এর মজুরি কত টাকা পাবে? আচ্ছা, জেড কত টাকা পাবে? ঠিক আছে? মানে জেডের টাকার পরিমাণ কত হবে সেটা বের করতে বলেছে। তো এখানে দেখো এক্স আর ওয়াই মিলে একসঙ্গে কাজ করছে একবার, এক্স ওয়াই। ঠিক আছে? এক্স ওয়াই কত অংশ করলো? 3/4 অংশ। ঠিক আছে? আর বাকি কাজটা জেড করলো। জেড একা করলো বাকি কাজটা। ঠিক আছে? তাহলে জেড একা কত কাজ করেছে? দেখো টোটাল ধরি 4টা, মানে 4 টোটাল কাজ 4টা। 4টার মধ্যে 3টা করে নিয়েছে ওরা দুজনে মিলে, বাকি বাঁচলো একটা। তাহলে 1/4 অংশ করলো কে করেছে? না জেড একাই করেছে। ঠিক আছে? তাহলে জেড যেহেতু এতটা অংশ কাজ করেছে তাহলে জেড কত? এত অংশই টাকা পাবে। তাহলে কি করবো আমরা? না 6,000 যদি এই জেডের অংশের সঙ্গে কাজের পরিমাণের সঙ্গে গুণ করে দিই তাহলে এটাই ওর পরিমাণ হয়ে যাবে। ঠিক আছে? কত হবে? দেখো 4 আর 60, 6,000 যদি কাটি কত হবে? 4 15 60 কত? 1500 টাকা। কত উত্তর হয়ে যাবে? 1500 টাকা। ঠিক আছে? উত্তর এটা 1500 টাকা। ঠিক আছে? আশা করি বোঝা গেছে। উত্তর কত? 1500 টাকা হবে। অপশন সি তে আছে। ঠিক আছে? খুবই সহজ অঙ্ক ছিল। 1/4 গুণ 6,000। নেক্সট অঙ্কে যাই আমরা। আচ্ছা, এর উত্তর 1500 টাকা, অপশন সি। ঠিক আছে? নেক্সট অঙ্ক যদি দেখি 4 নম্বর। একটি একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয়। ঠিক আছে? একটি ট্যাঙ্ক আছে, ও নল আছে এক্স এবং ওয়াই। তো এক্স 2 ঘন্টায় এবং ভর্তি হয় এবং ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হয়। ঠিক আছে? সকাল 10টায় এক্স নলটি খোলা হলো। ঠিক আছে? তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময়ে যদি ওয়াই নলটি সকাল 10টায় খোলা হয়? ঠিক আছে? তো দেখো এই কোশ্চেনগুলো ভাষাটা একটু অড লাগছে আমারও। ভাষাটা দেখো আমি নিজে থেকে দিইনি, এগুলো কোশ্চেনে যেভাবে লেখা ছিল সেভাবে আমি কোশ্চেনে মানে এগুলো কালেক্ট করছি, হ্যাঁ? অ্যাজ ইট ইজ লিখে নিয়েছি, টাইপ করে নিয়েছি পিডিএফ করে। তো চলো করি অঙ্কটা। বলছে এক্স নল যদি খোলা হয়, এক্স নলটা কত ঘন্টায় ভর্তি করে? না 2 ঘন্টায়। আর যদি ওয়াই নল খোলা হয় তাহলে কত? 6 ঘন্টা লাগে। তাহলে এক্ষেত্রে যদি বলি মোট মানে ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত অংশ বা কত লিটার জল ধরতে পারে? লিটারে যদি ধরি এখানে, তাহলে 2 আর 6 এর লসাগু করলে কত হবে? এখানে 6 হবে। টোটাল 6, এটা হলো মানে ধরো 6 ইউনিট বা 6 লিটার জল ধরে ট্যাঙ্কটাতে।
সেই হিসাবে এখানে লসাগু বের হলো, আর সেটাই আমরা মোট পরিমাণ ধরি। এবার যদি বলি এক্স নলটি, তাহলে 1 ঘন্টায় কতটা ভর্তি করে এক্স, কালি চেঞ্জ করি, যদি এই 2 দিয়ে 6কে ভাগ করি কত হবে 3, মানে এক্স নলটি 1 ঘন্টায় 3 লিটার বা 3 ইউনিট জল ভর্তি করে, রাইট। যদি ওয়াই নলটা বের করি তাহলে কত হবে, 6কে 6 দিয়ে ভাগ করলে 1, ঠিক আছে। তাহলে টোটাল মানে 1 ঘন্টায় 1 লিটার ভর্তি করে। এবারে দেখো, তাহলে যদি বলি দুজনে মিলে মানে দুটা নল মিলে যদি 1 ঘন্টায় ভর্তি করে তাহলে কত ভর্তি করবে, যোগ করলে কত হবে 3 আর 1-এ 4 লিটার, রাইট। তো একসঙ্গে যদি ভরে তাহলে 1 ঘন্টায় 4 লিটার ভর্তি করবে। কিন্তু কি বলছে দেখো, বলছে যে সকাল 10টায় এক্স নলটি খোলা হলো, হ্যাঁ 10টায় খোলা হলো, এবং ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময়, যদি ওয়াই নলটি 11টায় খোলা হয়। বলছে 10টায় এক্স নলটা খোলা হলো, ঠিক আছে 10টার সময়, আর ওয়াই নলটা 11টার সময়, তার মানে 1 ঘন্টা পরে। তো 1 ঘন্টা এক্স নলটি চলে গেছে, মানে চলেছে 1 ঘন্টা, তো 1 ঘন্টা জল ভর্তি করেছে, কিন্তু এক্স নলটা 1 ঘন্টা কতটা ভরে, 3 লিটার ভরে ধরে নাও। এবার 3 যদি 6 থেকে বিয়োগ করি, টোটাল 6 থেকে 3, তাহলে কত বাঁচলো, বাকি বাঁচলো 3, ঠিক আছে। তাহলে বাকি 3 লিটার এখনো খালি আছে, এই 3 লিটার কি করবে, দুজনে মিলে ভরবে, এক্সট্রা ওয়াইটাও, কারণ 11টার সময় ওয়াই নলটাও ওপেন করা হয়ে গেছে, ঠিক আছে। তো দুজনে মিলে এবার 1 ঘন্টায় 4 লিটার হিসাবে কত 3 লিটার ভরবে, ঠিক আছে। কত লিটার, 3 লিটার। তাহলে 3 লিটার ভরতে কত সময় লাগবে, যদি বের করে 3কে 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো এত ঘন্টা। এই ঘন্টাটাকে যদি মিনিট করি তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, ঠিক। এবার 60 দিয়ে যদি গুণ করি তাহলে 4 আর 60 কাটলে পাবো কত, 15। এই 15 আর 3-এ গুণ করলে কত, 45 মিনিট। কত মিনিট না, 45 মিনিট। কত, 45 মিনিট। তাহলে বাকি যে 3 লিটার, এটা কত, 45 মিনিটে ভরতে পারবে দুটি নল মিলে, ঠিক আছে। এবারে দেখো বলছে তাহলে কত সময়, মানে কোন সময়ে, কটার সময় পুরো আর কি ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে, ওটা চেয়েছে। তাহলে দেখো 10টার সময় এক্স নল চালু হয়েছে, 11টার সময় এটা, তো 10 থেকে 11 তো 1 ঘন্টা হলোই ওদিকে, তাহলে 1 ঘন্টা আর এদিকে কত মিনিট, 45 মিনিট, ঠিক আছে। 45 মিনিট, এটা হচ্ছে মিনিট, ঠিক আছে, মিনিট। তাহলে 10টা আর 1 ঘন্টা, 1 ঘন্টা আর 45 মিনিট যোগ করলে 11টা 45 মিনিট হবে, ঠিক আছে। তার মানে এখানে অপশন দেখো, অপশন সি, 11টা 45 AM এ এটা ট্যাঙ্কটি ভর্তি হবে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। চলো পরের অঙ্কে যাই। 5 নম্বর কোশ্চেন যদি দেখি, আচ্ছা কি বলছে, জগৎরাম একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে, বেশ, বিক্রয়ের জন্য কোন অনুপাতে, আচ্ছা এখানে দাঁড়িটা হবে না, আচ্ছা হবে, বিক্রয়ের জন্য, ঠিক আছে। কোন অনুপাতে, এখানে একটা ছোট করেই হবে, কোন অনুপাতে জল মেশালে সেই মিশ্রণটির ক্রয় মূল্য এ বিক্রয় করলে 5% লাভ হবে। ভাষাটা কেমন হয়েছে, যাই হোক। বলছে কিছুটা দুধ আছে, এই দুধটা এবারে সে বিক্রি করবে, বলছে এতে কি পরিমাণ জল মেশালে, ঠিক আছে, মানে কোন অনুপাতে জল মেশালে এর 5% লাভ হবে, এটা বলছে যে 5% লাভ করবে, ঠিক আছে। তাহলে কিছু না, এটা খুবই সহজ অঙ্ক। তো এটা অঙ্ক করার জন্য কি করবো আমরা, 5%কে যদি রেশিওতে আনি তাহলে 5 বাই কত হবে, 100। 5 দিয়ে এটাকে কাটলে কত হবে, 5 দিয়ে কাটলে 5 একে 5 উপরে নিচে হবে 20, ঠিক আছে। তার মানে এটা সমান সমান 1:20 হবে রেশিও। এটা খুবই ইজি এই অঙ্ক, হ্যাঁ। অপশন সিতে আছে যেটা 1:20, ঠিক আছে। এটাই, পরে অঙ্কে যাই। অপশন সি 1:20, ঠিক আছে। 6 নম্বর অঙ্ক দেখো, এটাও সহজ অঙ্ক, কিন্তু এগুলো পরীক্ষায় এসেছিল, হ্যাঁ। এই টাইপের সহজ কিছু কোশ্চেন সহজ আছে, কিছু কঠিনও আসে আর কি, ঠিক আছে। তো চলো এটা করে দেখো, যদি 3.1/3 মিটার পার সেকেন্ড গতি রূপান্তরিত করা হয় কিলোমিটার পার আওয়ারে, তাহলে তা হবে, মানে মিটার পার সেকেন্ডে আছে, এটাকে কিলোমিটার পার আওয়ারে করতে হবে। তো কিছুই না, আর এটা ফ্র্যাকশনে আছে, এটাকে আগে আমরা ইয়ে করে নিই, মিশ্র থেকে অপরকৃত ভগ্নাংশ করে নিই। তাহলে কত আছে, 3.1/3, এটা যদি ভাঙি আমরা কি পাবো, 3 3 9 আর একে 10, উপরে হয়ে যাবে এটা 10, নিচে 3 থাকবে, ঠিক আছে। এটা কিসে আছে দেখো, মিটার পার সেকেন্ডে আছে, ঠিক না। এটাকে কি করব, কিলোমিটার পার আওয়ারে করতে হবে, ঠিক আছে। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যদি করি, তাহলে আমরা কি করি না, সবাই জানি যে কত করব, সেকেন্ডটাকে, আচ্ছা মিটারটাকে যদি কিলোমিটার করি তাহলে কি করতে হয়, ভাগ করতে হয় 1000 দিয়ে, ঠিক আছে। আর সেকেন্ডটাকে যদি আওয়ার করি
তাহলে কি করতে হয়, সরি, হ্যাঁ, সেকেন্ডটাকে যদি আওয়ার করে তাহলে 3600 দিয়ে আমাদের গুণ করতে হবে, ঠিক না? 3600 সেকেন্ড হয় যেহেতু 1 আওয়ার, তাহলে কি করবো আমরা, 3600 লিখতে হবে। তো দাঁড়াও, এটা মুছে দিই। 3600 বাই 1000, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার, হয়ে গেল এইচ, ঠিক আছে? দেখো এটা ছিল মিটার পার সেকেন্ড এটা, আর এখানে হয়ে গেল কিলোমিটার পার আওয়ার। কি করে হলো কিলোমিটার পাওয়ার, না 3600 বাই 1000 দিয়ে ভাগ করতে, যেহেতু মিটারটাকে কিলোমিটার করলে 1000 দিয়ে ভাগ করতে, আবার সেকেন্ডটাকে আওয়ার করলে 3600 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? কারণ 3600 সেকেন্ডে 1 আওয়ার হয়। এবার দেখো তাহলে কি হবে, যদি কাটি আমরা, এই জিরো কেটে গেল, ঠিক আছে? আবার উপরে একটা জিরো, দুটা জিরো, নিচে দুটা জিরো, তিনটা জিরো কেটে গেল, ঠিক আছে? এটা তাহলে চেঞ্জ করি। তাহলে দেখো 3 আর যদি 36 কাটি, 3 12-তে 36 হয়, ঠিক আছে? তাহলে দেখো কত হলো উত্তর, আমাদের এখানে 12 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে, হ্যাঁ? তাহলে উত্তর কত হবে, অপশন ডি, 12 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে, হ্যাঁ? এই হলো উত্তর, সহজ অঙ্ক ছিল। নেক্সট অঙ্কে যাই। উত্তর 12 কিলোমিটার পার আওয়ার, রাইট। নেক্সট, এটা তারপরটা দেখো কি লেখা আছে। আচ্ছা, 7 নম্বর দেখো, সোমবার থেকে বুধবার গড়ের, আচ্ছা, এর গড় উষ্ণতা হচ্ছে 37°C, এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর গড় উষ্ণতা 34°C মানে সেলসিয়াস। যদি বৃহস্পতিবার এর উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5 হয়, মানে 4/5 অংশ হয়, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত সেটা বের করতে বলেছে, ঠিক আছে? দেখো এখানে কয়দিনের হিসাব আছে, সোম থেকে বুধবার, সোম মঙ্গল বুধ, মানে 3 দিন, ঠিক না? আচ্ছা দেখো এখানে দেখো সোম থেকে বুধবার যদি বলি, সোমবার মানে মন্ডে প্লাস, বা মানডে প্লাস টুইসডে প্লাস কোনবার বুধবার ওয়েডনেসডে, ঠিক আছে? 3 দিনের যদি মোট উষ্ণতা বের করি কত বের হবে, দেখো 37 এটা গড়, ঠিক আছে? মানে গড়কে যদি আমরা সংখ্যা দিয়ে কত দিনের সেটা দিয়ে গুণ করি, তাহলে মোটটা পাওয়া যাবে। 37কে যদি 3 দিয়ে গুণ করি, এখানে দেখাচ্ছি 37 গুণ 3 কত হবে, গুণ করলে 3 7 21, 3 3 9, 10 11, 111 ডিগ্রি সিটা লিখলাম না, সংখ্যাটা লিখলাম। এবার বলছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার, মানে এখানে কি হবে, টুইসডে প্লাস ওয়েডনেসডে প্লাস থার্সডে টিএইচ করে দিলাম, ঠিক আছে? থার্সডে 3 দিনের যদি উষ্ণতা বের করে কত হবে, এখানে তখন এবারে 34 দেওয়া আছে গড়, তাহলে 34 গুণ 3 কত হবে, গুণ করলে অন্য কালেনি, হ্যাঁ, গুণ করলে হবে 3 4 12, 3 3 9 আর 1 10, ঠিক আছে? তাহলে 102 হবে, হ্যাঁ, 102°C। তো দেখো এবার যদি আমরা এই উপরেরটা থেকে নিচেরটা মাইনাস করি, কি বললাম যে এটা থেকে যদি এটা মাইনাস করি, তাহলে এখানে এই এটা যদি মাইনাস করি, তাহলে দেখো এই টুইসডে কেটে যাবে, ওয়েডনেসডে কেটে যাবে, তাহলে কি থাকবে এদিকে, মন্ডে মাইনাস থার্সডে, ঠিক আছে? এদের যদি মাইনাস করি আমরা, এই দেখো এদিকে মাইনাস করলে 111 থেকে 102 বিয়োগ করলে কত পাবো, 9 পাবো, ঠিক আছে? 9 ডিগ্রি হবে, হ্যাঁ। মানে মন্ডে মাইনাস থার্সডে মানে সোমবার থেকে বৃহস্পতিবারের যে তাপমাত্রা তাদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, 9 ডিগ্রি। কিন্তু এখানে দেখো দেওয়া আছে একটা জায়গায় যে এই বৃহস্পতিবার এর উষ্ণতা যেটা সোমবারের উষ্ণতার এত, মানে এখানে যদি বলি এই থার্সডের উষ্ণতা যেটা সেটা কত, 4/5 4/5 কার না মন্ডের, ঠিক আছে? লিখলাম এদিকে মানডে, মানে সোমবারের 4/5 অংশ হচ্ছে থার্সডে। তাহলে এবার এদের যদি রেশিও করি, তাহলে এখানে কি হবে, থার্সডে বাই মানডে যদি এখানে আনি, তাহলে কি হবে, 4/5 মানে এদের রেশিও এটা হয়ে গেল, ঠিক না? কার রেশিও, না বৃহস্পতি আর সোমবারে। এখানে দেখো বৃহস্পতিবার সোমবার রেশিও কত বলছে এখানে, এটা কিন্তু এদের যদি ডিফারেন্স করি তাহলে কত দেখাচ্ছে, 1 ডিফারেন্স, কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্স কত এখানে, 1 না, অ্যাকচুয়ালি ডিফারেন্স হচ্ছে কত, দেখো এই 1 এখানে রেশিও হিসাবে 1 পেলাম, কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্স কত, 9, ঠিক আছে? তার মানে এর কত গুণ, 9 গুণ।
তাহলে কার উষ্ণতা আছে সে বৃহস্পতিবারে, তাহলে বৃহস্পতির এখানে দেখি কত কত 4, তাহলে এই 4কেও কত দিয়ে গুণ করতে হবে, 9 দিয়ে গুণ করতে হবে। 9 আর 4 যদি গুণ করি কত পাবো, 9 আর 4 গুণ করলে আমরা 36 পাবো। কত পাবো, 36, তার মানে উত্তর কত, 36 অপশন ডিতে আছে, ঠিক আছে, 36° সি, রাইট। আশা করি বোঝা গেছে। আচ্ছা, ক্লাসটি 20 মিনিট হয়ে গেল, তো আজকে এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে। নেক্সট ক্লাস আমি পরের ভিডিওতে দেবো। আজকে 7 নম্বর পর্যন্ত করলাম, এরপরে 8 আছে, 9ও আছে, ঠিক আছে, 10-এর অঙ্ক, 10 আছে দূরত্ব সময়ের অঙ্ক, তারপরে 11তে যদি দেখি ট্রেনের অঙ্ক আছে আবার, 12তে লসাগু গসাগুর অঙ্ক আছে, 13তে আছে আবার স্থানীয় মান সংক্রান্ত অঙ্ক, 14তে আছে ট্রেনের অঙ্ক, আরেকটা আছে বড়, এই 15টা কোশ্চেন এই পিডিএফে আছে, ঠিক আছে। তো আমি নেক্সট বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে দিব। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, কিছু বুঝতে পেরেছো, হ্যাঁ। তো দেখা হবে নেক্সট ক্লাসে। আমার সামনে পরীক্ষা, তো একটু ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ, ঠিক আছে। জিএস জিকে জানো যে আমরা জানি যে টোটাল 100 নম্বরের কোশ্চেন হবে কি না, একবার শর্টে বলে দিই আমি, হ্যাঁ, যে সিলেবাস বা স্কিমটা কি আছে এক্সামের। টোটাল 100 কোশ্চেন হবে, যার মধ্যে টোটাল কত না 100 কোশ্চেন হবে, ঠিক আছে। 100-র মধ্যে দুটো পার্ট আছে। কি দুটো পার্ট আছে, জিএস বা জিকে একসঙ্গে, জিকে জিএস সবই ঢুকে যাচ্ছে, আর কি আছে, ম্যাথ আছে, ঠিক আছে, ম্যাথ বা এরিথমেটিক যেটাকে বলে। 50-50 করে এখানে আছে 50, আর এখানে আছে 50, ঠিক আছে। তো ম্যাথে 50টা কোশ্চেন আছে, বাকি জিএস জিকে সব মিলায় কারেন্ট ফারেন্ট যা আছে সব এই 50-এর মধ্যে আছে, ঠিক আছে। এই কিন্তু এই অঙ্ক 50টা আছে, তো 50টা অঙ্ক মধ্যে যেন ম্যাক্সিমাম পারা যায়, তার জন্য একটু ট্রাই করতে হবে, ঠিক আছে। অঙ্ক ছাড়া পাস করা মুশকিল, আর কম্পিটিশন হাই হবে, কাট অফও ভালো থাকবে, তো একটু ভালো করে দেখতে হবে, প্র্যাকটিস করে নাও এই কটা দিন, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণে ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।